হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেকেই আমার কাছে ফেসবুকে, মেসেঞ্জারে, ইনবক্সে বিভিন্ন ধরনের সহায়তা চায় সাইবার সংক্রান্ত। তো অনেকে জিডি করতে চায় না, অথবা জিডি করলে জিজ্ঞেস করে জিডিটা কোথায় করব, বা জিডি করতে বললে জিজ্ঞেস করে কোথায় করব, কোথায় যাব। তো এই বিষয়টা আমি একটু আপনাদের নলেজে দেওয়ার জন্য একটু কথা বলতেছি। সেটা হলো জিডি হলো জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি। এটা হলো কোনো একটা ঘটনা ঘটলে বা ঘটার সম্ভাবনা থাকলে বা আপনাকে কেউ হুমকি দিলে বা হুমকি দিচ্ছে, এই সংক্রান্ত কোনো বিষয় আপনার দৃষ্টিগোচরীভূত হলে আপনি সংশ্লিষ্ট থানায় অথবা যেখানে আপনি দেখছেন জিনিসটা, বা যে জায়গায় বসে আপনি জিনিসটা দেখেছেন, বা আপনার বাড়িতে বসে দেখে থাকলে আপনার বাড়ি যেখানে সেই থানায়, সাপোজ আপনার বাড়ি যদি রংপুরে হয় বা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে থাকেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলটা যে থানার ভিতর পড়ছে শাহবাগ থানায়, বা আপনি মার্কেট করতে গেলেন কোথাও বসুন্ধরা সিটিতে মার্কেট করতে যেয়ে যদি আপনি দেখেন, তাহলে এটা শেরে বাংলা নগর থানা। এরকম যে থানার অন্তর্গত বা যে থানায় ভিতরে আপনি বসে দেখবেন, সেই থানাতে যাইয়ে সাধারণত জিডিটা করতে হয়। এখন প্রত্যেকটা থানায় এই ধরনের জিডি নেওয়ার জন্য সাধারণত একজন ডিউটি অফিসার বসে থাকে। এই ডিউটি অফিসারের কাছে যেয়ে আপনি আপনার সমস্যার কথাটা বলবেন। বলার পরে উনি সেই জিনিসটা সুন্দরভাবে দেখে গোছগাছ করে আপনার বিষয়টা নিয়ে উনি সাধারণ ডায়েরি করে দিবেন। এটাই হলো নিয়ম। যদি আপনি সাইবার অপরাধের শিকার হন, তাহলে সাইবার অপরাধের শিকার হলে আপনাকে সেই অপরাধ সংশ্লিষ্ট ফেসবুক আইডি, যে আইডি থেকে আপনাকে হুমকি দিচ্ছে, সেই আইডির নাম এবং আইডির লিঙ্কটা জিডিতে উল্লেখ করতে হবে। এভাবে আপনি জিডি করতে পারেন। জিডি করার পরে সংশ্লিষ্ট জিডি তদন্তকারী যদি সেটা না পারে, তাহলে বিজ্ঞ আদালত থেকে অনুমতি নিয়ে তদন্ত করতে পারে। তারপরে যদি সেটা না হয়, তাহলে উনি সেটা অধিকতর তদন্তের জন্য নিকটস্থ সাইবার পুলিশ সেন্টার বা সাইবার পুলিশ ইউনিটে এটা হস্তান্তর করবেন। এটাই হলো নিয়ম। তাহলে আপনি জিডিটা আপনাকে অ্যাটলিস্ট করতে হবে। আইনের আশ্রয় বা আইনের সংস্পর্শে আসতে হলে আপনাকে জিডিটা করতে হবে। ধন্যবাদ সবাইকে।